আমাদেরই গল্প। নতুন রিন, যার প্রোসিএস টেকনোলজি গভীর থেকে পরিষ্কার করে আর ধরে রাখে কাপড়ের নতুনের মতো উজ্জ্বলতা। নতুন রিন অ্যাডভান্স পাউডার, নতুনের মতো উজ্জ্বল। আমার মেয়ে আপনার মতো একজন ভালো বাবা পেয়েছে। বাবার আদর, বাবার স্নেহ সবই ওর জীবনে আছে। সামিরের জন্য কলজার ভিতরে কেমন জানি লাগতেছে, খালি খালি মনে পড়তেছে আমার স্বামীর কই আছে, মেহেরিন। তোমাকে বড় ভালোবাসিনি যে মানুষগুলোর উপর ভরসা করে তুমি সবকিছু করবে, একদিন ওই মানুষগুলোই তোমাকে ভেঙে চুরমার করে ফেলবে। হ্যালো ভালোবাসার নাটকপ্রিয় বন্ধুরা, আপনাদের স্বাগতম জানাচ্ছি। সামির ও মেহেরিন নামে অভিনীত বর্তমান সময়ের সবচেয়ে ধামাকা ও সুপারহিট জনপ্রিয় নাটক এটা আমাদেরই গল্প নাটকটির ৪২ নম্বর এপিসোডটিতে। ৪২ নম্বর পর্বে আপনারা দেখতে পাবেন মেহেরিন এর বাবা মা সামির ও মেহেরিনকে নিয়ে আলোচনা করছে সামিরের একটা কাজ নিয়ে। ভালোবাসার নাটকপ্রিয় বন্ধুরা, এটা আমাদেরই গল্প নামক নাটকটির ৪২ নম্বর পর্বের পরের সিনে আপনারা দেখতে পাবেন ফাহাদ আর মেহেরিনকে একটা রেস্টুরেন্টে একসাথে ঘুরতে যায়। আপনাদের কি মনে হয়, এটা কি বর্তমান সময়ের সিন নাকি ফাহাদের কল্পনা, তা অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন। তো হ্যালো ভালোবাসার নাটকপ্রিয় বন্ধুরা, আপনারা জেনে অবাক হয়ে যাবেন যে সামির ও মেহেরিন নামে অভিনীত এত ধামাকাহির জনপ্রিয় নাটক এটা আমাদেরই গল্প নামক নাটকটির ৪২ নম্বর ফুল এপিসোডটি খুব শীঘ্রই আসতে চলেছে। এবং ৪২ নম্বর এপিসোডটি কবে আসতে চলেছে, কেমন হতে চলেছে এবং সবার আগে কোন চ্যানেলে আপলোড করা হবে, সেটি নিয়েই আজকের এই বিস্তারিত ভিডিও। আর সেটি দেখতে এবং জানতে হলে অবশ্যই আমাদের এই সিনেমাওয়ালা 4K চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে কমেন্টের মাধ্যমে আপনারা আমাদেরকে জানিয়ে দেন। এত ধামাকা হিট জনপ্রিয় নাটক এটা আমাদেরই গল্প নামক নাটকটির ৪১ নম্বর এপিসোডটি আপনারা দেখতে চান কি দেখতে চান না। আর সেই সাথে আমাদের এই ভিডিওটি না টেনে আপাতত ৫ থেকে ৬ মিনিট দেখতে থাকুন, তা না হলে আপনি ক্লিয়ারই হতে পারবেন না এত জনপ্রিয় ধামাকা বা হিট টুইস্টে ভরপুর এটা আমাদেরই গল্প নামক নাটকটির ৪২ নম্বর এপিসোডটি কবে আসতে চলেছে, কেমন হতে চলেছে এবং সবার আগে কোন চ্যানেলে কখন আপলোড করা হবে। জনপ্রিয় নাটক এটা আমাদেরই গল্প নাটকটির ৪১ নম্বর এপিসোডটি শুরুতেই দেখতে পাই গ্রামের কাজের লোক আবুল তার বউকে বলছে কাকা কাকির দিকে খেয়াল রাখতে, তাদের যেন কোনো সমস্যা না হয়। এখানে আবুলের বউ যে কথা বলে তা শুনে বোঝা যায় এমন বউ এখন খুব একটা দেখা যায় না। তো প্রিয় বন্ধুরা, এটা আমাদেরই গল্প নামক নাটকটির পরের সিনে আমরা দেখতে পাই ফাহাদ আর তার অফিসের সেই মেয়েটা একটা রেস্টুরেন্টে বসে এখন তারা কি করবে তা নিয়ে পরামর্শ করছে। নাটকপ্রিয় বন্ধুরা, এটা আমাদেরই গল্প নামক নাটকটিতে এরপর দেখা যায় ফাহাদ তার কাকাকে এবার চেয়ারম্যান নির্বাচন করতে বলছে। তখন তার কাকি এসে বলে এই বুদ্ধি না দিয়ে তার চেয়ে তো কাকাকে আরেকটা বিয়ে দিয়ে দাও ভালো। সত্যি মুনিরা মিঠু কিন্তু আসলেই ফানি ক্যারেক্টার। তো এটা আমাদেরই গল্প নামক নাটকটিতে এরপর দেখায় সামির আর মেহেরিন খাবার টেবিলে খাবার খাচ্ছে। সামির বলছে আগামীকাল তোমার অফিস, দ্রুত খাবার খেয়ে শুয়ে পড়ো আর কালকে থেকে আমি তোমাকে অফিসে দিয়ে আসব আর অফিস থেকে নিয়ে আসব। টুইস্টে ভরপুর এটা আমাদেরই গল্প নামক নাটকটিতে দেখা যায় সাবিরের বাবা এবং ফুফাত বোন সকালবেলা হাত মুখ ধুচ্ছে আর তখন আবুল এসে বলে সকালের নাস্তা রেডি। এত ধামাকা হিট টুইস্টে ভরপুর এটা আমাদেরই গল্প নামক নাটকটিতে দেখতে পাই পরের দিন সকালবেলা সামির আর মেহেরিন অফিসে যাওয়ার জন্য রেডি হচ্ছি আর সামিরকে বলে যায় দুপুর জন্য সব খাবার সে রেডি করে রেখে যাচ্ছে, সে যেন সময় মতো খেয়ে নেয়। তো এটা আমাদেরই গল্প নামক নাটকটিতে এরপর দেখা যায় ফাহাদ আর তার সেই অফিসের মেয়েটি আবার নতুন একটি অফিস দিয়েছে এবং অফিসটি রেডি করছে। আর তখন ফাহাদ বলছে আমাকে অনেক বড় হতে হবে। বন্ধুরা, আপনাদের কি মনে হয়, ফাহাদ কি তার ট্যালেন্ট কাজে লাগিয়ে সত্যিই বড় হতে পারবে? অবশ্যই কমেন্ট করে জানাবেন। এরপর দেখা যায় সামির মেহেরিনকে তার অফিসের সামনে নামিয়ে দিয়ে যায় এবং সায়রা ও তার বাবা অফিসে কথা বলছে। সে বলে ফাহাদ আসলে খুব ট্যালেন্টেড ছিল, সবকিছু ম্যানেজ করে চলতে পারত। সায়রার বাবা সায়রাকে বলে তোমার হয়তো একটু রেস্টের দরকার, তুমি না হয় কিছুদিন বিদেশ থেকে ঘুরে আসো। তখন সায়রা বলে না, আমি অফিস শুরু করতে চাই। এত ধামাকা হিট টুইস্টে ভরপুর এটা আমাদেরই গল্প নামক নাটকটিতে দেখতে পাই সামিরের বাবা মা সহ সবাই সকালে চা খেতে খেতে আড্ডা দিচ্ছে। তখন মুনিরা বলে ওঠে ফাহাদকে একটু বেশি আদর দিয়েছিলাম আর তার প্রতিদানে আজকে এই ফল আমাদের। তখন সামিরের ফুফু বলে ওঠে নিয়ে থেকে মেনে নিতেই হবে, ভাগ্য কখনো কখনো মানুষকে এমন পর্যায়ে নিয়ে আসে। এত ধামাকা হিট টুইস্টে ভরপুর এটা আমাদেরই গল্প নামক নাটকটিতে দেখতে পাই মেয়ের অফিস করছে আর তার পাশে তার স্যার এসে দাঁড়িয়েছে। স্যারের কথাবার্তা মেহরিনের একদমই ভালো মনে হচ্ছিল না।
তো এখানেই ভালোবাসার প্রিয় বন্ধুরা, এত ধামাকা জনপ্রিয় নাটক এটা আমাদেরই গল্পের পরের সিনে দেখা যায় সামির চায়ের দোকানে আড্ডা দিচ্ছি, আর তখন আবুল ফোন করে এবং বলে, কিরে সবাই গ্রামে আসলো, তুই আসলি না কেন? আর তখন সামিরের মনে একটু সন্দেহ হয়, হঠাৎ সবাই মিলে কেন গ্রামে গেল। আর এটা আমাদেরই গল্প নামক নাটকটির ৪১ নম্বর এপিসোডটি এখানেই শেষ হয়। তো ভালোবাসার নাটকপ্রিয় বন্ধুরা, আপনারা হয়তো এত ধামাকা জনপ্রিয় নাটক এটা আমাদেরই গল্প নামক নাটকটির পরের এপিসোডটিতে দেখতে পারবেন আরও ধামাকা ধামাকা হিট টুইস্টে ভরপুর এপিসোড নিয়ে হাজির হতে চলেছে সিনেমাওয়ালা টিভি টিম। শুধু আপনারা বেশি বেশি লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। যারা এখনও এত ধামাকা হিট জনপ্রিয় নাটক এটা আমাদেরই গল্প নামক নাটকটির ৪১ নম্বর এপিসোড পর্যন্ত এখনও দেখেননি, তারা এখনই ইউটিউবে গিয়ে সিনেমাওয়ালা টিভি চ্যানেল থেকে দেখে আসতে পারেন। আর যারা অলরেডি দেখে নিয়েছেন তারা কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিবেন এত ধামাকা হিট জনপ্রিয় নাটক এটা আমাদেরই গল্প নামক নাটকটির এপিসোডগুলো আপনার কাছে কেমন লাগতেছে। এটা আমাদেরই গল্প নামক নাটকটির পরবর্তী এপিসোডগুলোতে আরও তার থেকেও বেশি সুখবর হলো যে আমরা সিনেমাওয়ালা টিভি চ্যানেলের সাথে কথা বলে জানতে পেরেছি যে এত ধামাকা হিট টুইস্টে ভরপুর এটা আমাদের গল্প নামক নাটকটির ৪১ এবং ৪২ নম্বর এপিসোডটি আগামী মাসের যথাক্রমে ১ এবং ২ তারিখ মানে সামনের বুধবার এবং বৃহস্পতিবার দুপুর ঠিক ১২টার সময় সিনেমাওয়ালা টিভি চ্যানেলে তারা আপলোড করে দিবে। আর এই জন্যই এত ধামাকা হিট টুইস্টে ভরপুর এটা আমাদের গল্প নামক নাটকটির ৪১ এবং ৪২ নম্বর এপিসোডটি আপনাকে দেখতে হলে অবশ্যই আগামী মাসের ১ এবং ২ তারিখ পর্যন্ত আপনাকে ধৈর্য সহকারে অপেক্ষা করতে হবে। এটা আমাদেরই গল্প নামক নাটকটি নিয়ে আরও বিস্তারিত বড় বড় আপডেট আসতে চলেছে আমাদের এই সিনেমাওয়ালা 4K চ্যানেলে। তাই দেরি না করে আমাদের এই সিনেমাওয়ালা 4K চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখুন যাতে আমাদের নতুন ভিডিওটি সবার আগে পৌঁছে যায় আপনার কাছে। তো প্রিয় বন্ধুরা, সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে নেক্সট কোনো এই রকমই একটি বড় আপডেট নিয়ে। আল্লাহ হাফেজ।